السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. شباب الشهد بولون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى শুনুন, বুঝুন, পড়ুন, মানুন। এই যে আমরা দুরূদ শরীফ পড়ছি, এই দুরূদ শরীফ পড়ার হুকুম আল্লাহ। তিনবার বলেন আল্লাহ, আর একটু ধরে মহাব্বতে। মানুষ লাভে কষ্ট করে, যারা আল্লাহ বলবে হায়াতটা বাড়বে, যারা আল্লাহ বলবে গুনাহ মাফ হবে, যারা আল্লাহ বলবে নেক সওয়াব পাবেন। তিনবার ডান হাত তুলে আল্লাহ, আরো জোরে মহাব্বতে বলেন দুরূদ শরীফ পড়ার হুকুম কার? এখানে প্রচুর পরিমাণ জায়গা আছে, যে সমস্ত বাবারা ভাইয়েরা পারেন কষ্ট করে জান্নাতের বাগানে বসে। আরে জান্নাত, আজকেও যদি কেউ মাহফিল অবস্থায় মরেন, তিনি মরছে কোথায়? জান্নাতে। তো ফেরেশতারা বলবে তার জায়গা হবে কোথায়? কুদরত থেকে আওয়াজ হবে জান্নাতে। বলে আমরা জান্নাত চাই কি চাই না? আমার যুবক যুবক বাবারা, তোমাদেরকে আমি খুব দোয়া করি, ভালোবাসি। তোমরা কেউ হবে আমার ছেলের মতো, ভাতিজার মতো, নাতির মতো। নাতির পরে কি খন্তি, আবার খন্তির পরে খন্তি, আমার খন্তি আছে। শাহপুরের আমার সৈয়দ যারা বড় আল্লাহর ওলি, আজকের মাহফিলে কাউকাব সাহেব মাদ্দাজিলুল্লাহ আব্বা যান, বিশ্বের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক আল্লামা ডক্টর আহমদ পেয়ারা রহমতুল্লাহ আলাইহির সাথে আমি প্রায় 30 বছরের অধিক একসাথে মাহফিল করছি। তার বড় হুজুর আল্লামা মোহাম্মদ পেয়ারা রহমতুল্লাহ আলাইহির সাথে আমি মাহফিল করেছি।
কালিয়াপুর শাহপুর দুঃখের চাঁদপুর, বিশেষ করে আমার যিনি পীর সাহেব ছিলেন, যিনি 126 বছরের হায়াত পেয়েছেন, যিনি 1988 অক্টোবরের 8 তারিখ সকাল 9:15 আমার করে ইন্তেকাল করেছেন, তিনি ছিলেন আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমরা একসাথে মাহফিল করেছি। এদের জালালি সাহেবের ছেলে মাওলানা বেলায়েত হোসেন জালালি, তার আব্বার সাথেও আমি প্রায় 32 বছরের মতো ওয়াজ করছি। আপনারা আমার একেবারে ইমানই আত্মীয়। আমরা আগে রুহু জগতে ছিলাম, মরার পরে নসিব ভালো হলে নবীর কদম মোবারকের জান্নাতে একসাথে থাকবো। বলেন আমরা আল্লাহ রসুল চাই কি চাই না? যারা দূরে আছেন ভাই বাবার, আপনারা বসে যান, কারণ মাহফিল প্রত্যেকদিন পাবেন না। আসুন প্রাণ করে, জান দিয়ে, মহাব্বতে কয়েকবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آله سيدنا अल्लाह तुम्हें देखो नसीब करो मदीना, नबी जी के न देखें कब्र देशे नियोना। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला जिब्रील शिवने नबी कदमें ना, अल्लाह ताला अपनार कंदन हर शहीते पारे ना। अल्लाहुम्मा जरूर मुहम्मद वाला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد नूर मोहम्मद नूर मोहम्मद ला इलाहा सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুমিল্লা জগন্নাথপুর মাইঘর সংলগ্ন কুমিল্লায় আজকের এই স্থানটার নাম কি? মাইলঘর সংলগ্ন স্থানে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে ও কবরবাসীদের স্মরণে ষষ্ঠতম আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মহান আধ্যাত্মিক সাধক
শাহপুর দরবার শরীফের পীর সাহেব কিবলা হজরতুল হাস শাহজাদা মৌলানা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব শাহপুর দরবার শরীফ তিনি আসবেন। সবাই বলুন মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ পীরজাদা মুফতি বেলায়েত হোসেন জালালি, মৌলানা নজরুল ইসলাম মোরশাদ, মৌলানা কবির হোসেন আল কাদরি, মৌলানা আবু সাইদ নঈমি আল তাহিরি, মৌলানা মুফতি আব্দুল কাদের আল কাদরি, বিশেষ করে জনাব মোহাম্মদ আবুল কালাম খুরশিদি বক্সি, যিনি আমাকে বারবার আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছেন, যোগাযোগ করেছেন। আমারই মুরিদ মৌলানা হাফেজ আজহারুল ইসলাম সুফি আল কাদরি, বিশেষ করে মুরব্বিয়ান কেরাম বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন গ্রাম থেকে আগত আশিক রসুল, মাশাআল্লাহি রসুল প্রেমিক সুন্নি ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা, বিশেষ করে কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষারত অসংখ্য ছাত্র বাবারা, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে যারা শুধু স্বাধীন সোনার বাংলাদেশ তথা কুমিল্লা জেলার জগন্নাথপুর এলাকার থেকে যারা আজকের প্রোগ্রাম দেখতেছেন, আবু সুফিয়ান খান আবিদি আল কাদরিকে আপনারা দেখতেছেন 2025 সালের সম্মানিত আমার শ্রোতা ভাইয়েরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর, আমি আসলে অসুস্থ, তেমন সুস্থ হয়নি। ভারতে যাওয়ার জন্য একটু চেষ্টা করতেছি, কিন্তু আপনারা বুঝেন বর্তমান দেশের বিদেশের অবস্থাগুলো বলো, তারা বিভিন্নভাবে কষ্টে বা সুস্থতা ভোগ করেন, যার কোনো দেশ থেকে এখন বাইরে যেতে একটু কষ্ট হয়। তাই আমি একটা দাওয়াত এখানে নিয়েছিলাম গত 19 তারিখ, 19 ডিসেম্বর 2024। অসুবিধার কারণে এখানে আসতে পারেনি। কি গ্রামের নাম? বাসগড্ডা। আমি আমার বাবা মোবারককে জানাইছিলাম, এমনকি শাহপুরের বর্তমান পীর সাহেব, আজকের যিনি প্রধান মেহমান জনাব হযরতুল আল্লামা গোলাম আব্দুল কাদের কাউকাব সাহেব সহ আমি ওই মাহফিলের ব্যাপারে আলাপ করেছিল, আসতে পারিনি। তাই কিছু সুস্থ, এই জন্য আপনাদের কাছে যে আপনাদেরকে আমি সালাম আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমাদের মালিক কয়জন? এটা আওয়াজ দিবেন, মালিক কয়জন? তার নাম কি? আর একটু জোরে বলেন, 3 বার বললে অনেক সওয়াব। আরো বলেন, ডান হাত তুলে বলেন। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আমরা আল্লাহকে সেজদা দেই কি দেই না? আমরা সেজদা দিই কোন জায়গায়? মসজিদে। কোন জায়গায়? কাকে? আর মাজারে কি দিই? মাজারে জিয়ারত করি, চুমা খাই বলি আল্লাহর মাজারে। বর্তমান পৃথিবীতে কিছু কিছু আছে বেয়াদব, বাংলাদেশেও কিছু বেয়াদব আছে যারা দাড়ি রেখে ফগরের মেসওয়াক তসবি নিয়ে মাজার ভাঙে। বলে যারা মাজার ভাঙে এরা কি আসল না নকল? এরা কি জাহান্নামী না জান্নাতি? এরা কি সুন্নি না এই দিক সেই দিক? যারা মাজার ভাঙছ, আমি আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি 2-1-2025 সালের এই জগন্নাথপুর মাইলগড় সংলগ্ন কুমিল্লার থেকে আবু সুফিয়ান আবিদি আল কাদরির আহ্বান নিষেধ করছি, যারা মাজার ভাঙছ তোমরা নিজের পায়ে নিজে কুড়াল মারছ। যারা মাজার ভাঙছ
নিজে নিজে জাহান্নামের টিকিট করছো। আমি সুন্নিদেরকে আহ্বান করব, আমাদের জীবন যাবে, রক্ত যাব, কখনো আমরা মাজার বাদ দেব না। বলে আমরা মাজার চাই কি চাই না? এই হাত করে চাই কি চাই? তিনবার বলে যা বলি আল্লাহ, আরো মনে বলেন, মহাব্বতে বলেন। আমরা সেজদা করি আল্লাহকে, বলে সেজদা করি। আর সুমাদি মাজারে জিয়ারত করি। জিয়ারত চলছে, চলবে, চলতে থাকবে। কেউ জিয়ারত বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে চায় তারা হচ্ছে জাহান্নামী দুশমন, একবারে আসমানের নিচে, জমিনের উপরে প্রকাশ্য শয়তান। আমিও মরে যাব। অনেকে বলে হুজুরের মোটামুটি তো বয়স হয়েছে, কিন্তু তুমি যে চিৎকার দিচ্ছে, চিৎকার এমনি দিচ্ছি না, আমাদের ভিতরে একটা প্রাণ আছে, একটা মন আছে, সেই মনের নাম রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ। আমরা জীবন দিতে জানি। আমি পৃথিবীর 54টা রাষ্ট্রে বাস করছি, প্রায় 32 বার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব হয়েছে, প্রায় 2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি। আমি সারা দুনিয়ার কিছু দেশ ঘুরে আমি দেখেছি আল্লাহর ভয়, নবীর প্রেম, নবীর প্রেম, মা বাবার প্রেম, কোরআন ও হাদিসের সুন্নাহর প্রেম থাকতে হবে। তাহলে তুমি মৃত্যুর সময় ঈমান সহকারে তোমার আমার মৃত্যু হবে। বলে আমরা কবর গিয়ে নবী দেখতে চাই কি চাই না? বলে নবী মদিনা পাকে আছে কিনা? সারা পৃথিবীতে আছে কিনা? মসজিদ মাদ্রাসা আজকের মাহফিলে নামাজের জানাজা, বলবেন নামাজের জানাজা নবী আছে কিনা? জানাজার পরে কবরে দেওয়ার আগে নবী আছে কিনা? যখন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে লাশ আমাকে তোমাকে দিবে, তখন নবী আছে কিনা? এবার বলবো কোন নবী? সবাই বলবেন আমাদের নবী। বলেন কোন নবী? আমাদের নবী কি মরা না জিন্দা? আমাদেরকে দেখে কি দেখে না? এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? আমি 2-4 ঘন্টার ওয়াজ কিন্তু করিয়ে ফেলেছি। কারণ একটা জিনিস শুনবেন আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, ভাই বাবারা শুনবেন। আমাদের এই কুমিল্লায় মা বোনেরা খাতা ছিলেনি। খাতা কি ছিলে? খাতা, খাতা, বাপরে বাপ, খাতা, খেতা আর কি, খাতা, আবার খেতা আর কি, কি দিছিলে? কি দি? আবার সুইর ফিসে দি কি দে? সুতার ফিসে গিটটা যদি না দেয় খাতা হতো, খাতা নিহত। ও যুবক ভাইরা শোনো, খাতা হতো নিহত গিটটা, সুতার ফিসে কি নেই? গিফটটা নেই। হুজুর তুমি তো বড় হুজুর, দাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরো বড়, তুমি জাহান্নামে যাচ্ছ কেন? আমার কাছে সব আছে, নবী নেই। বলেন কি নাই? এই যুবক ভাইরা, কষি কষি ভাই বাবারা, মুরব্বী ভাইরা চিৎকার দিয়ে বলো, 2 হাত তুলে, আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের কাছে আছে কিনা? আবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। আমি আপনাদের সামনে এই মাহফিল হচ্ছে মেরাজুন নবী মাহফিল, কিন্তু এখানে মিলাদুন নবীও মেরাজুন নবীও। মিলাদুন নবী মানে নবী আসছে, মেরাজুন নবী মানে নবী গেছে। নবী আসছেন, মিলাদুন নবী, নবী গিয়েছেন আসমানে আল্লাহর কাছে, মেরাজুন নবী। আমরা মেরাজুন নবীও চাই, মিলাদুন নবীও চাই। বল আমাদেরকে বরকত দেওয়ার মালিককে। আমি কুরআনুল কারীম ফুরকানুল হামিদ, আমি কুমিল্লাকে অনেক ভালোবাসি, কারণ 1981-তে কত
1981-তে কুমিল্লা টাউন হল মাঠে আমি প্রোগ্রাম করেছি, এখন থেকে 43 বছর আগে। আমার পাশে ছিলেন আল্লামা মাওলানা আকবর আলী রিজভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার পাশেই ছিলেন। এই কুমিল্লাকে আমি অনেক ভালোবাসি, কারণ কুমিল্লাতে এখন থেকে প্রায় 50-55 বছর আগে মিলাদ কিয়াম নিয়ে একটা বহস হয়েছিল। ওই বহসের মধ্যে ছিলেন চট্টগ্রামের ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা, এবং সেই মিলাদের বহসে ছিলাম আমার মুর্শিদ কিবলা আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল বাদাউই, অনেক আলেম। এই কুমিল্লার থেকে সেই দিন বিজয় হয়েছিল সুন্নিয়তের, সুন্নি জামাতের। সেই দিনও প্রমাণ হয়েছে মিলাদুন নবী ছিল, আসে থাকবে, কিয়ামে মিলাদ মানুষ পড়ছে, পড়বে কিয়ামত পর্যন্ত, ইমাম মেহেদী ইসলাম আসা পর্যন্ত মিলাদুন নবী চলবে ইনশাআল্লাহ। আপনারা কি মিলাদ চান কি চান না? কে কে চান হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। একদিকে মাস মেরাজ, রজব, এটা কি মাস? রজব মাস। রজবের মাসের পরে রজবে মেরাজ, শাবানে শবে বরাত, তারপরে কি রমজানুল মুবারক, সেই মাসে আছে শবে কদর। বলেন আপনারা শবে কদর চান কিনা? শবে বরাত, শবে মেরাজ, মিলাদুন নবী, দুই ঈদের দুই ঈদ, মা বাবার খেদমত, ক্যারাম বোর্ড খেলা। অনেকে কয় আমার জীবন খুব উপযুক্ত, আমার বাবা লক্ষ লক্ষ টাকা রুজি করে, আমি আর খুশি কি করব, ক্যারাম বোর্ড খেলি। অনেকেও নয়, আমি ক্যারাম বোর্ড খেলি না, আমি ইয়াবা বাবা খাই। অনেকগুলো আমি আরো চমৎকার করি, কি আমি মদ খাই। এগুলো কি চমৎকার কথা না জাহান্নামী কথা? আপনি কি জাহান্নাম চান না জান্নাত চান? জান্নাত বানাইছে কে? মালিক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা গুনাহগার উম্মত, আমরা নবীর জান্নাতে যাব। আল্লাহ পাকের সৃষ্টি, সেই জান্নাতে যেতে হলে একটা কথা তোমাকে পালন করতে হবে, আকিমুস সালাত, নামাজ। হে মা বোনেরা, আমার যুবতী মেয়েরা, আমার মেয়েরা, তোমরা আমার মেয়ের মতো, যুবক যুবক ছেলে তোমরা আমার ছেলের মতো, নাতির মতো। আবু সুফিয়ান আবিদ আল কাদরি তোমাদের হাত ধরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো। এমন কোন দিন নাই যেই দিনে 5 ওয়াক্ত নামাজ নাই, যেই কোনো দিনে হয় নামাজের আগে বা নামাজের পরে তুই মারা যাবে। আমি চাই প্রত্যেকটি যুবক যুবতী, মা বোন, ভাই বাবা যেন নামাজ পড়ে কবরে যায়। নামাজ পড়ে কবরে যাওয়া মাত্রই তুমি নবীজির চেহারা দেখবে। কার চেহারা? নবীর চেহারা দেখলে কি হয় জানেন? 7 করা জাহান্নামের আগুন হারাম। আপনাকে মরার পরে আগুন গিয়ে হারাম চান না হালাল চান? হারাম। এই দেখেন ছোট্ট একটা বাচ্চা, বয়স এখন কত? 10। 8 বছর বয়সে কি হয়েছে? কোরআনের হাফেজ। 6666 গান আয়াত, 30 পারা, 114টি সূরা। এই সিনাটা
এখন লৌহ মাহফুজ। বলেন রহমত কার? আর একটু জোরে বলেন। আর নুরানি নজর নবীর। এই ছেলে যদি 30 পারা কোরআন মুখস্থ করতে পারে, আমরা তো অনেকে 10টা সূরাও জানি না। কমপক্ষে আলাম তারা সূরা থেকে শুরু করে সূরা নাস 10টি সূরা পড়ে নামাজ পড়ুন। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ পাক তোমাকে ভালোবেসে নবীর কাছে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমার আজকের প্রথম ওয়াজ, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের কাছে আমরা আপনার ফজর, যোহর, আসর, মাগরিব, ইশার নামাজ পড়বেন। প্রায় শুক্রবারে জুমার নামাজ পড়বেন। শবে কদর, শবে মেরাজ, শবে বরাতের নামাজ পড়বেন এবং নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবেন এবং নবীর নাম শুনে মুখ থেকে, জবান থেকে চুমা নিয়ে চোখে মুছা দিবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ আমার মতো পাপী জগতে আর কেউ নেই, তুমি নবীর উসিলায় তোমার বন্দা হিসেবে আমাকে কবুল করো। বলো, দোয়া কবুল করার মালিক কে? আমি কোরআনের 15 পারা থেকে সূরা বনী ইসরাইল থেকে একটু আয়াত পড়েছি। কোন আয়াত? যেই কোরআন শরীফ নাযিল করেছেন আল্লাহ পাক আমাদের নবীজির উপরে। বর্তমান যুগে অনেক বড় জাহান্নামী হুজুর আছে, তারা বলে নবী মূর্খ। নাউজুবিল্লাহ আওয়াজ এত আসতে কেন? নবীকে মূর্খ, নবী মূর্খ, তুমি এমএফাস, নবী মূর্খ, তুমি বিসিএস, নবী মূর্খ, তুমি টাইটেল ফার্স্ট। যারা বলে নবী মূর্খ, তারা যদি কোনো দাবি করে আমি শিক্ষিত, সে পৃথিবীর শ্রেষ্ঠ অশিক্ষিত জাহান্নামী। নবী মূর্খ নয়, নবী হচ্ছে এলেমের সাহা। আমার নবী বলেন মদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা, আমি নবী হচ্ছে এলেমের শহর, আর সেই শহরের উপরে হচ্ছে ফাতেমাতুজ জাহরার স্বামী ইমাম হাসান হোসেনের বাবা হযরত মাওলানা আলী হচ্ছে এলেমের শহরের দরজা। কিছু আহাজারি আছে, কিছু আছে আজাহারি। আহাজারিদের গৌরব হচ্ছে নবী মূর্খ। নবী জিম হাখা কিচ্ছু জানে না, এই বেয়াদব জাহান্নামী, কাট্টা জাহান্নামী। আমার নবী হচ্ছে এলেমের সাগর। এই দেখেন, এটা কোরআন, এটা কোরআন শরীফ। কি শরীফ? কয় পারা, কয় সূরা, কত আয়াত? এটার একটা বাড়ি আছে না? বাড়িটা কোথায়? লৌহ মাহফুজ কোথায়? কি কয় আসমানে? আসমান তো এখানে। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, 7টা আসমান, 7টা আসমানের পরে লৌহ, মালাকুত, জাবারুত, দায়রে, ইমকান, আর শাজিম। আর শাজিমের পরে ঝুলন্ত অবস্থা একটা দেশ আছে, ওই দেশের নাম লৌহ মাহফুজ। আর শাজিমের নিচে ঝুলন্ত অবস্থায় একটা দেশ আছে, লৌহ মাহফুজ। আমার নেই বলে কোরআনের বাড়ি লৌহ মাহফুজে লেখছে, ওই লৌহ মাহফুজটা আল্লাহ আমি নবীর নূর দ্বারা বানাইছে। আর তুমি তো নবী মূর্খ। তুমি যদি এত মূর্খ, এত বেয়াদব হতে, তোমার বউ তোমাকে জোতা দিয়ে মারত। নবী মূর্খ নয়, নবী কোরআনের হাফেজ। কখন? যখন কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখা হয়নি, তখনও আমাদের নবী কোরআনের হাফেজ। আর ইদানিং শোনা যায় কোন নবী 40 বছরের নবী হয়েছে। এটা আরেকটা আন্তর্জাতিক বোকা। আমার নবী নবী হয়েছেন যখন আদম আলাইহিস সালাম নবী হন নাই।
আদম ইসলাম যখন মাটি এবং পানি, তখন আমার নবী নবী। মাটি, পানি, আগুন, বাতাস কয়টা? মাটি, পানি, আগুন, বাতাস, এই চারটে দিয়ে আদম ইসলাম তৈরি। এই চারটেকে যদি প্রশ্ন করা হয়, হে আগুন, হে পানি, হে বাতাস, হে মাটি, তোমাদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? আমাদেরকে তৈরি করেছে আল্লাহ আখির নবীর নূর দিয়ে। আখির নবীর নূর দ্বারা আগুন, পানি, মাটি, বাতাস, মাটি, পানি, আগুন, পানি দিয়ে আদম। তাহলে আদম ইসলাম হওয়ার আদম আমার নবী নবী। আমি তিনবার বলবো, আপনারা একটু তিনবার স্লোগান দিবেন, তাহলে ইমানটা আরো মজবুত হবে। আমি যখন বলবো আপনার জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন নারে সালাহ। হলো না? অনেকে চুপ মারিয়েছেন। কেন চুপ মারিয়েছেন? ফেরেশতারা রেকর্ড করছে। কিরামান কাতিবিন। আওয়াজ দেন নারে সালাহ, নারে সালাহ, নারে সালাহ। বলো আমরা নবী চাই কি চাই না? যদি কেউ মনে করেন আবু সুফিয়ান আবিদি আল কাদরি এই কথার থেকে আমি বহস করব, আপনি না, যদি বহস করেন আমি রেডি। আহলে সুন্নাতুল জামাতুল উলামা ইকরাম থেকে আমি বহস করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বহস করবে। আমাদের নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে এখনো। তুমি যাও, তোমার তো চোখ নেই, তুমি তো বিসন্দ। যদি তুমি আশিক রাসূল হও, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মতো, তুমি গিয়ে দেখবে মদিনা শরীফ রওজা মুবারকের ভিতরে এখনো আমার নবী আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে নিয়ে এখনো নামাজ পড়তে আছে। আমরা একটা হাদিস আমি পড়েছিলাম, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। নবীজি বলে সমস্ত নবীগণ কবরে জীবিত। শুধু জীবিত নয়, সেখানে নবীগণ নামাজও পড়ে। শুধু নামাজ পড়ে না, জান্নাতে খানাও খায়। শুধু জান্নাতে খানা খায় না, নবীগণ যদি ইচ্ছা করে কবর জগৎ থেকে দুনিয়ার জগতে এসে আবার মক্কা শরীফ, মদিনা শরীফ হজ করে। এখন আপনি বলুন, নবীরা কি মরা না জিন্দা? আর যিনি নবীদের নবী তিনি মরা। এরা কিতাবে লিখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে। সুন্নি ভাইরা, আমার প্রাণের সুন্নি ভাই বাবারা, আওয়াজ দিয়ে বলেন নবী কি এখনো মরা না জিন্দা? আপনি আমাকে দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিয়াতের জন্য হায়াতটা বাড়ায়। আমিন। 2-3 বছর আগে অনেকে বলছে আমি মরে গেছি। আমার জানাজা নাকি তারা পড়ছে। তো জানাজা যদি 3 বছর আগে হয়, তাহলে আজকে কত? 2-1-2025। এই কুমিল্লা কে মাহফিল করে? এটা আবার কোন বুঝবেন? আল্লাহ আল্লাহ পাক সম্পূর্ণ মানুষগুলিকে হেদায়েত করুন। মিথ্যা কথা না বলে সত্য কথা বলার তৌফিক দেবেন। তবে একটা মিশন ঠিক রাখবেন, রাত্রের শেষ দিনের শুরু। মিশনটা আবার বলছি, রাত্রের শেষ দিনের শুরু। এক ওয়াক্ত নামাজ, ওই নামাজের নাম ফজর। বলেন ওই নামাজের নাম কি? ওই নামাজ ওয়াক্তের নাম ফজর। বলেন ফজরের কয় রাকাত? 2 রাকাত কি? আর 2 রাকাত? এই 4 রাকাত নামাজ প্রতিদিন আমরা পড়তে চাই কি চাই না? ফজর যাদের কবুল, জোহরও কবুল হয়, জোহর যাদের কবুল, আসরও কবুল হয়, আসর যাদের কবুল, মাগরিবও কবুল হয়, মাগরিব যাদের কবুল, এশার নামাজও কবুল হয়, এশার নামাজের যারা কবুল, তাহাজ্জুদের নামাজও কবুল হয়। বলেন আমার যুবক ভাই বোনেরা, মুরব্বীরা বলেন, মা বোনেরা, পর্দা থেকে আস্তে আস্তে বলেন আমরা নামাজ চাই কি চাই না? এগুলো হুকুমকার, হুকুমকার আর না মানার কৌশলকার। আমরা কি শয়তান না আল্লাহ চাই? আসুন, এতক্ষণ ভূমিকায় ছিলাম, এখন করবো একটু ওয়াজ। যে সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ পাক
সূরা বনী ইসরাঈলে বলছেন, এখানে কি কথা বলেন বাবা? বাবা একটু আসতে, আমি তো তোমাদের একদিনের হলে মুরব্বী আছি, যারা এমনি এমনি কথা বলে মৌতের সময় তাদের মুখে কলমা আসে না। যে মানুষ তো মানুষে অনেক কিছু হয়, আল্লাহ পাক আমাদের জানা ও জানা, ইচ্ছা অনিচ্ছা, কবীরা সগীরা, জাহিরি বাতিনি, জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। বলেন মাফ করার মালিককে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার বলেন তারপরে কি? আর রহমানির রহিম। সবাই বলেন আর বলেন আমরা আল্লাহ থেকে রহমত চাই কি চাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ, কত সুন্দর আল্লাহ, দুনিয়াতে চমৎকার আল্লাহ, কত সুন্দর আল্লাহ পাক আমার নবীকে এই চাঁদে, রজবের চাঁদে তিনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে যাওয়ার জন্য। কিন্তু আমাদের নবীর আগে একজন নবী ছিলেন, ওই নবীর নাম ঈসা রুহুল্লাহ। আমি ফিলিস্তিন, ইসরায়েল, ঈসা রুহুল্লাহর বাড়িতে গিয়েছি 1996। আমি ইসরায়েলে গিয়েছিলাম, ফিলিস্তিনে গিয়েছিলাম মসজিদুল আকসার জিয়ারতের জন্য, নামাজ পড়ার জন্য। সেখানে গিয়ে দেখেছি ঈসা ইসলামের বাড়ি। ঈসা ইসলামের মার নাম ছিল বিবি মরিয়ম আলাইহিস সালাম। ঈসা ইসলামের মা বিবি মরিয়ম যে পাত্রে নামাজ পড়তো, আমি ওই পাত্রে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়েছি। বিবি মরিয়ম সজদা দিতেন, ওনার হাতের চিহ্ন, নাক কপালের চিহ্ন, হাঁটুর চিহ্ন, পায়ের চিহ্ন এখনো পাত্রে বিদ্যমান। ওই দিন মিলাদুন নবী বলছে কমিটিরা, ওই মিলাদুন নবী যেই দিন নবী এসেছেন ওই দিন নবীর ঘরে মা আমেনার কাছে ঈসা নবীর মা বিবি মরিয়ম আসছিলেন। তাও কোথার থেকে? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়ার থেকে নয়, বিবি মরিয়ম নবীজি আগমনে মিলাদের দিন বিবি মরিয়ম এসেছেন জান্নাত থেকে। বিবি আসিয়া এসেছেন জান্নাত থেকে, বিবি হাজরা এসেছেন জান্নাত থেকে, বিবি হাওয়া আমাদের মা হাওয়া এসেছেন জান্নাত থেকে। তাহলে জান্নাত থেকে 4 জন মহিলা মিলাদুন নবীর ঘরে কেন আসলেন? নবী হচ্ছে 8খানা বেহেশতের মালিক, মালিক যেই দিন দুনিয়াতে আসবেন ওই দিন জান্নাত থেকে 4 জন মহিলা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন নবীর খেদমতের জন্য। আর বেঈমানরা বলে ওই নবী আমাদের মতো মানুষ। তো নবী যদি তোমাদের মতো মানুষ হয়, আমি বলবো তোমরা আবু জাহেলের মতো মানুষ। কার মতো? আবু জাহেল। নবীরা আমাদের মতো মানুষ বলাতে এটা আবু জাহেলের চরিত্র। আর নবীর নূরের মানুষ বলা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, জিন্নুরাইন, মাওলা আলীর চরিত্র। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবী কি নূরের মানুষ না মাটির মানুষ? আব্দুল কাদের জিলানী মানে নূরের মানুষ। খাজা গরিব নামাজ বলেন নূরের মানুষ। বরকতবন্দি মুজাদ্দিদ বিসানি বলেন নূরের মানুষ। না না, শাহপুরের যিনি মাজারে শুয়ে আছেন হযরতুল আল্লামা শাহ সিন মাওলানা আব্দুল সুবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল জিকি আমার নবী নূরের মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা কি নবী মাটির মানুষ না নূরের মানুষ? আমরা কি বলি? নূর মুহাম্মদ। আর একটু জোরে বলেন নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ। এই পর্যন্ত কেউ বলছে মাটির মুহাম্মদ সাল্লাল্লাহ? যারা মাটির মুহাম্মদ বলে এদের খাসিয়ত খারাপ, এরা কওমি, এদের মাদ্রাসায় ছেলেরা নিজাবাত ন বড় মারাত্মক দুর্ঘটনা করে, এটা জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে নূর নবীজির নূরের পক্ষে থাকার তৌফিক দেন। আমিন। আল্লাহ আল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ, মা বিবি মরিয়ম
ওনার ছেলে ছিলেন ঈসা রুহুল্লাহ। ওনার মধ্যে কয়েকটা মুজিজা ছিল। এক মুজিজা ছিল তিনি ইনজিল কিতাব পেয়েছেন। 2 নম্বর মুজিজা তিনি মরা মানুষ জিন্দা করেছেন। 3 নম্বর মুজিজা তিনি কুষ্ঠরোগ ভালো করে দিতেন। আর তিনি সব সময় জমিনে উঠে সিজদা দিয়ে দাঁড়িয়ে কাঁদতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক একদিন বলে, ঈসা তুমিও তো কাঁদো কেন, তুমিও তো চিৎকার দিচ্ছ কেন? ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ কেন চিৎকার দিচ্ছি তুমি কি জানো না? আমি জানলাম, তুমি তোমার কথা একটু মুখে বলো। ঈসা নেই বলে, আল্লাহ আমি মরা মানুষ জিন্দা করতে চাই না, আমি ইনজিল কিতাব পেতে চাই না, আমি কষ্টরোগ ভালো করতে চাই না। ও আল্লাহ তুমি আমার মনের কষ্টটা একটু রাখো, কর বলো আমি ঈসা রুহুল্লাহ নবীর দরজা ছেড়ে আমি আখিরি নবীর উম্মত হতে চাই। কোন নবী? আর আমরা আখিরি নবীর উম্মত। আমরা নামাজ পড়ি। কি নামাজ পড়ি জানেন? জুমার নামাজের সুন্নাত পড়ি না, খুতবা শুনি না। খুতবা হচ্ছে ইমামে খুতবা দেয় আর উনি হ্যালো হ্যালো। মোবাইলের নাম কি? আইফোন। বাপরে বাপ, উনি নিজে ফোন। আইফোন মানে আমার ফোন না, আমি ফোন একটুই বলে হ্যাঁ ফোন হয়ে গেছে। কি এক আশ্চর্য কথা। আবার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি অনেক মসজিদে দেখা যায় সপ্তাহে একদিন জুমা পড়ে আর 6.5 দিন বেনামাজির বাপ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আপনি কি করেন? আমি অনেক ব্যবসা করি। কি? ইনশাল্লাহ মসজিদের সভাপতি। জুমার দিন কেমন হয়? অনেক ভালো হয়। জুমার দিন দিয়ে ভালো, বাকি 6 দিন কেমন হয়? আমি জানি না। কেন? আই এম সরি, আমি নামাজ কম পড়ি। উনি নামাজ কি কম পড়ে? উনি মসজিদের কি সভাপতি। শুধু কিসের খবর রাখে? জুমার দিন 2 রাকাত। তো ইমাম সাহেবের দুর্বল। একবারে জন সভাপতি যায়, সরেন 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 সরেন। কি হয়েছে? সভাপতি আসতেছে আন্তর্জাতিক বেনামাজি। মুরব্বী আসে দেওয়া যায়। বলেন আমরা কি নামাজি চাই না বেনামাজি চাই? একটু জোরে বলে কি চাই? সমস্ত গ্রামের যুবকরা, সুন্নি যুবকরা এক হয়ে বলবেন, কেউ সভাপতি আছেন বা না আছেন এগুলা বুঝি না, আমরা চাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব হলো নামাজি। মসজিদের কমিটি যদি পরিপূর্ণ নামাজি না হয়, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। বলে আমরা নামাজি চাই কি চাই না? বিজয় নামাজ পড়তে চাই কি চাই না? বলেন হেদায়েতের মালিককে। আমার কথা কি কোনো আপনার রাগ হয়েছেন? আমরা তো এতটুকু একই জেলার মানুষ। শানপুর জেলা পড়ে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পড়ে। আগে কি জেলা? কুমিল্লা। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। আমি আপনাদের আপন ভাই না হলো স্বাস্থ্য জানা তবে নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, করবেন না। অপরও জাহান্নামের আগুনে যাক, সেটা চাইবেন না। বলুন হেদায়েতের মালিককে। আমি দোয়া করি আমার যে সমস্ত যুবক ছেলেরা ওয়াজ শুনতে এসেছ, কমপক্ষে তোমরা মুসলমান হিসেবে একটা টুপি মাথায় দিবে, অথবা কমপক্ষে নামাজের সময় মাথা দেওয়ার জন্য পকেট রাখবে, মিসওয়াক রাখবে, একে অপরকে দেখলে সালাম দিবে, মা বাপকে সালাম দিবে, মা বাবার কোফালে, মা বাবার হাতের তালুতে, মা বাবার কদমে 3 জায়গায় চুমা দিবা। নবী পাক বলেন, আমার কোন উম্মত যদি মা বাবার কোফালে চুমা খায়, আমি রাসূল বললাম সে দুনিয়ার থেকে যেন জান্নাতে দরজায় জানালায় চুমা খেয়েছে। এখন কিছু হুজুর আছে কইগুলা না যায়, বেদাত বেদাত বেদাত। কোনো কিতাবে নেই। এই বেটা, কে বলছে কিতাবে নেই? সব কিতাবে আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। কোন লাইব্রেরিতে পাইবেন না, এটা নসিব কিতাব।
হওয়ার আগে বা স্বাধীনের পর ছিল বাড়িতে বাড়িতে মসজিদ। এখন মসজিদ অনেক পাকা, জানালার ঠাই, ফ্লোর টাইলস, আবার এসি, পাখা, কিন্তু জুম্মার দিন সারা নামাজে লোক নাই। বলেন আমরা নামাজ মসজিদে সুন্নি ইমামের পিছে ইক্তেদা করে সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা